হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কারণ হচ্ছে বিয়ের পরে ফার্স্ট হচ্ছে বরের জন্মদিন সেলিব্রেট করা মানে হচ্ছে বিশাল সৌভাগ্যের ব্যাপার তো বটেই, আর হচ্ছে সব থেকে খুশির দিন। তো সেই জন্য তোমাদের সাথে ভাবলাম ব্লগের মাধ্যমে শেয়ার করি যে কী করছি। মানে আজকে কিন্তু জন্মদিন নয়, জন্মদিনটা হচ্ছে কালকে 22শে জানুয়ারি, মন্দির উদ্বোধনের দিন। তো সেই কারণের জন্য তো আরও বেশি স্পেশাল হয়ে গেছে বরের জন্মদিনটা। আর এখন হচ্ছে আজকে হচ্ছে 21শে জানুয়ারি, আর এখন বাজে হচ্ছে ডট 6:15। তো এই দেখো আমার ছোট ছোট দুটো বোনও চলে এসছে আমাকে হেল্প করতে। বেশি খেপি গাইস, আমার চুল চুয়াল ফুয়াল সব ব্যথা হয়ে গেছে, দেখো ফুলে গেছে। বাবা, ওর দেখো পুরো সিম্পল মেয়ে আছে ও। আমি এখানে অর্ধেকের বেশি বেলুন ফুলিয়েছি। তো ভালো তো, তুই তো রোগ গাদাক মুখটা গলু গলু টাইপের হয়ে যাচ্ছে পুরো, ওর হাওয়া কমে যাচ্ছে শরীরে। গাইস, তারপরে এগুলো কিচ্ছু হয়নি, পুরো ঠিক আছে। আমি দুটো বেলুন 4টে বেলুন ফুটিয়েছি। না রে, এবার কর রে। অনেকটা ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 7:10। ঠিক আছে, মোটামুটি অল্প টাইমের মধ্যে অনেকটা কাজ এগিয়ে গেছে, শুধুমাত্র এই বোনেদের জন্য। ঠিক আছে, অনেকটা হেল্প করছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর ঘরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন হবে, আরও কিছু ঝকমকে করার জন্য টুনি লাইট ফাইট দেওয়া হবে, তাই তো? দাঁড়ানো যাচ্ছে তো সোজা হয়ে। কত মজা লাগছে তোদের? আমার খুব মজা হচ্ছে প্রচন্ড। তো বাচ্চাদের খুশিটাই ভালো লাগে সব থেকে বেশি, আর ওদেরকে আমি বললাম চলে আয়, সবাই মিলে সাজাই, সব থেকে বেশি মজা লাগে। লাস্টে লাইক আর সাবস্ক্রাইব ছাড়া কেউ কোথাও যাবে না। লাস্ট ওয়ার্ড কিন্তু ছেড় দিতে তোরা যেমন করি তাতেই বন্ধুদের ভালো লাগবে। কর। পুজো হয়ে গেছে, জাস্ট চা খেয়ে কাজে নেমেছি। পুজো আমরা এমনি হইনি, এই যে এখানে এগুলো আছে, এগুলো যদি ছিঁড়ে যায় দিদি আমাদেরকে ছিঁড়ে দেবে। আমি অতটাই কঠিন নাকি যে তোদেরকে মুখ করি? না না, আমাদের দিদি খুব সুন্দর, আমাদের ভালো দিদি হয়, ভালোবাসে। অক্সিজেন দিতে হবে বলছে, যাদেরকে ধার দিয়েছে অক্সিজেন তারা যেন আমাকে দিয়ে দেয় প্রতিদিন। মানে খাটনি হয়েছে এগুলো করতে। দিদি এখন পেরেক ঠোকাতে ব্যস্ত। দেখো দিদি আর দাদার জায়গায় পুতুলগুলো ঘুমাচ্ছে। 1 2 3 স্টার্ট। আমি এটা স্বপ্নে তো ভাবিনি যে আমরা এত সুন্দর করে এই ঘরটা সাজাতে পারবো গাইস। তো আমরা তো বাড়ি চলে যাচ্ছি। তো তোমরা দিদির সাথে দিদি আর দাদার রিয়াকশনটা নিজে দেখে নিও। আমরা রিয়াকশনটা দেখেও তো খুব ইচ্ছে করছে। আমার মানে ইচ্ছা করছে দিদি আর দাদার কাছেই থেকে যায়, কিন্তু থাকতে পারবো না। দিল তো পত্থর रख के हमने घर जाना शुरू कर दिया। এখন আশীর্বাদ পর্ব চলছে, বাবা আর মা আশীর্বাদ করবে, তারপরে ভাত খাবো। দেখতে থাকো। বুকে দাও, কপালে দাও, গাইস বার্থডে বয়ের এখন আশীর্বাদ পর্ব চলছে। পরে করবি নেমে দেখ কোন বিছনা থেকে নমস্কার করছে। ভালো করে দাও। কোনোদিনও পারি না, বুঝেই না ব্যাপারটা। ভালো হোক, যা পেরেছি তাই নাও। সুখী হও, সুস্থ থাকো, ভালো থাকো। পিছনে জামা প্যান্ট আছে মেলা মনে। আশীর্বাদ আমি করবো না, আমি তোকে নমস্কার করছি, ঠিক আছে? আমি কি বলছি দিচ্ছি দে। বাজানো একটু শঙ্খ ধুয়ে রাখলাম। বা হাতে কেউ নেয় না, দে দে। 101 টাকা দক্ষিণা দিয়েছিস তো তুই আমাকে। সেটা আমার ঠাকুমা। 101 টাকা দক্ষিণা দিয়েছিস। আর গিফটে কি দিচ্ছি দিখালে তাহলে? এই সাইড আমি গিফট কিছু দিতে পারবো না। ওরকম করলে আমি গিফট কিছু দিতে তাহলে পারবো আচ্ছা না। ছেড়ে দে, বিকাল বেলা তুই গিফট দিতে হবে না, 500 টাকা দিয়ে দিস। যা আমার কাছে নেই টাকা, এইরকম দেখ আমি তো কানেরও পড়িনি, আমি রেডি হতে হবে। শুভ জন্মদিন জানি। তো গাইস খেতে নেই কিন্তু তবু খেয়ে নিল, কারণ হচ্ছে মিষ্টি জিনিসটা ও থাকতে পারবে না, তাই তো? বর বউ দুজন হচ্ছে এক। তোর কাছে হবে না। আমি তো ভোর থেকে চেষ্টা করেছি। তো গাইস এখানে আছে ভাত, 5 রকম ভাজা, 1 2 3 4 5 রকম ভাজা, এখানে মিষ্টি, এখানে হচ্ছে পায়েস, এখানে চাটনি, এখানে ডাল, আর এখানে হচ্ছে মাছের কালিয়া আর জল। তো খেয়ে নি, তারপরে কথা হচ্ছে। তো এখন আর মানে শান্তি করে খাওয়ার সময় নেই, তাই তো? রাতে রান্নাটা কমপ্লিট হয়নি, সের জন্য হচ্ছে তাড়াতাড়ি করে করতে হবে, তাই তো? নিয়েছি, ঠিক আছে। কেমন হয়েছে রে?
খেয়ে দেখি। জানি না, এখনো খাইনি। মাছের মানে পিসটা ভালোই বড়, তো এখন হচ্ছে অর্ধেক খাবো। কেন রে? দারুণ। ঢপ দিবি না, ক্যামেরায় সত্যি যেটা ভালো। বলা সত্যি বলবি। সত্যি মায়ের দিব্যি ভালো হয়েছে, আর একটু নুনটা বেশি। নুনটা বেশি, ওই কারি করে শুকাতে হয় তো, না হেভি হয়েছে। বুঝিনি। তো গাইস খেয়ে দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে, দেখতে থাকো। যে মাংস একদম গলিয়ে দিয়েছে এই ব্যক্তিটা, আর ভাত পুরো গলিয়ে দিয়েছে, তাই তো? তো এখন মনে হচ্ছে বিরিয়ানি হবে, মেনুটা ছিল, কিন্তু এখন হচ্ছে বিরিয়ানিটা কি হয়ে যাবে, ভাত আর মাংস, তাই তো? এই যে গাইস মাংসই এখনো এত জল রয়েছে, কিন্তু দেখো মাংসগুলো পুরো একদম গলে ছিঁড়ে ছিঁড়ে গেছে। কিছু করিনি আমি, করার গরম তো আর হয় না যে করে দিয়েছি, ও হয়ে গেছে। এবার দেখি। মানে যেই দিকে না দেখবো এরকম সিস্টেম করে দেবে, যেই দিকে না দেখবো। রেডি হবে। Oh, viewers, catch it all. হবে দুমদাম। হ্যাঁ হ্যাঁ রে। তো সেই টাইমে পরীক্ষা না ভাই? কি বলছে আছে মানে? বললাম বুকের ব্যথাটা ভালো করে দাও, আর মা বাবাকে দেখুক, বউকে নিয়ে ভালো থাকুক। আরে বাবা এইটা আবার কি রে? হ্যাঁ বাবাকে আমার ইউটিউবটা যদি দেয় তাহলে বাড়ি বানাবো, একদম যেন শুয়ে পড়ে করতে পারি নমস্কার। ওই দেখো বড় বড় নোট পাচ্ছে, কিন্তু আজকে শুধু আশীর্বাদ করছে আর এরকম বড় বড় নোট পাচ্ছে। গান্ধী গান্ধী 400 500। তো গাইস অনেক দিদি আশীর্বাদ করে 500 টাকা দিল, এবার কেক কাটার সময় আবার গিফট দেবে হয়তো। হ্যাঁ, বড় বড় কেকটাও দিয়েছে দিদি, বল বলে দে। না গাইস দিদি বড় একটা কেক বানিয়ে এনেছে আর 500 টাকা দিল। কেমন লাগছে? একদম ফাটাফাটি। ধাক্কাস। দেরি কেন? কি ঘোলা হয়ে যাচ্ছে ক্যামেরাটা। না এবার ডাইরেক্ট করলাম ভালো করে। মাংস ভাত নেই। ঠিক আছে, কোনো প্রবলেম। সো গাইস এখানে সাউন্ডটা মিউট করেছি, কারণ হচ্ছে গান চলছিল, কপিরাইট আসবে। আর এই বোনটা আমাদের খুব ভালোবাসে, তো বোনটাকে নিমন্ত্রণ করেছিলাম, তো দেখো গিফট নিয়ে চলে এসছে। মানে আমরা বলেছিলাম গিফট আনবি না, তবু এনেছে। দিদি কেকটা বানিয়ে এনেছে, তো এই যে ওপেন হচ্ছে। তুই বল, কেকটা এর সাথে দেখতে হয়েছে। তুই বল, তোরা চলে যাচ্ছিস কেন রে লজ্জা পেয়ে? কিছু বল। তুমি কিছু বলো, কেকটা কেমন হয়েছে? বলো খেলামই না। তো গাইস আমি এই কেকটা বলেছিলাম, ডিমান্ড করেছিলাম। ওটাও নিয়ে আয় না। তো সবার তো চকলেট এসব দেয়, তো আমি বলেছিলাম এরকম ধরনের বানিয়ে দিবি। সবাই দেখো। তুই পেছনে যাচ্ছিস, বল। দেখো কেকটা আমি জ্বালাবো নাকি? তুমি জ্বালাও, তুমি ধরো, তুমি ইয়ে করো, আমি চালিয়ে এই দুজন মিলে যা কাট দিয়ে দুজন মিলে কাট, দুজন মিলে। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও উপরে উঠেছে যাও। সো গাইস এইখানেও গান চলছিল বলে সাউন্ডটা মিউট করেছি। আর দেখো আমি আর আমার বউ প্রথম বছর দুজনে মিলে একসাথে কেক কাটলাম। তো এখন কেক কাটার পরে কাকে খাওয়াবো মানে বুঝতে পারছি না, তো বাবাকে খাওয়ালাম প্রথমে, আর মা তারপরে এলো, মাকেও খাওয়ালাম। এইবারে হচ্ছে কেলোটা দেখো, একবার বউকে বলছে দিদি খাওয়াতে, আবার বউ বলছে দিদিকে খাওয়াতে। আমি কোন দিকে যাব বুঝতেই পারছি না। তারপরে দিদি ঠেলে দিল যে বউকেই খাওয়া। তো তারপরে আমি হচ্ছে একের পর এক সবাইকে খাইয়ে দিলাম। তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ হচ্ছে এই ভিডিওটায় অনেকটা এন্টারটেনমেন্ট করার জন্য চেষ্টা করেছি। গাইস 22শে জানুয়ারি যেহেতু আমার বার্থডে, আর তো সেদিনকেই রাম মন্দির উদ্বোধন, খুবই ভাল লাগছিল। তো সকলে মিলে বলি জয় শ্রীরাম। না আমি ধরবো, আমি ধরবো, আমি না ধরবো। তো ভাগনা তো ভয় পাচ্ছিল কেক মাখাবো, তো ভাগনাকে না কেক মাখিয়ে আস্তে করে কেকটা খাইয়ে দিলাম। এবার ছোট বোনটাকেও খাইয়ে দিলাম। এবার দেখো আমার বউ যেহেতু কেক মাখিয়েছে, এবার ওকেও কেকটা মাখাতেই হবে, কিন্তু একদমই সামনে আসছিল না। প্ল্যান করে বললাম দেখ ঘরে কি করেছে, সেইভাবে ডেকে একদম ভূত করে দিলাম। ও
বউকে যেহেতু কেক মাখিয়েছি, আমি জানি ও আমাকে মাখাবে, তো তার আগে আমি বোনগুলোকে একটুখানি কেক মাখিয়ে দিলাম। কারণ হচ্ছে খুব আনন্দ করতে ওরা যেহেতু এসছে, ওদেরকে আনন্দ দেওয়া আমাদের কর্তব্য। তো দেখো বউ ইতিমধ্যে কেক নিয়ে চলে এসছে, খাবলিয়ে অনেকটা। তো না মাখাতে দিলে ওর মানে কষ্ট পাবে, আর যদি না মাখাতে দিই তো মাখাতেও পারবে না। তো সেই জন্য ভাবলাম থাক, ও খুশি হোক। তো সেই জন্য একটু একটু করে মাখাতে দিয়ে দিলাম। দেখো মাখানোর পর খুবই খুশি হয়েছে। এবার আমাকে কেক মাখানোর পরে দেখো বোনগুলোকেও মাখাবে কেক। খাওয়ার জিনিস একদমই নষ্ট করা উচিত না, আমরাও সেইভাবে কেক নষ্ট করিনি গাইস, একটুখানি কেক নিয়ে সকলে মিলে আনন্দ করেছি, তো কেউ খারাপ মনে করো না। এরপরে দেখো আমার বউ কেক দিয়ে দিয়েছে সকলকে, তো আমি ক্যামেরা করতে ভুলে গেছি বলে তোমাদেরকে দেখানো হয়নি। এরপরে পায়েস দিচ্ছে, তো সকলের এত ভালো লেগেছে কেকটা, দেখো সকলে বলছে খুব ভালো হয়েছে। এই ভাইটাও খুব আনন্দ পেয়েছে, আর দিদি দেখো মামার ছেলেদের সাথে গল্প করছে, কারণ মামার ছেলেরা বিয়ে বাড়িতে চলে যাবে, থাকবে না। আর আমার বেটুকে ক্যামেরায় না আনলে একদমই সম্পূর্ণ হয় না। এখন কেক খাচ্ছে দিদি নাচতে নাচতে, দাদা খাচ্ছে কেক। এই যে একটু দিদি খাইয়ে দিচ্ছে দাদাকে। হালকা হালকা রোজ একটু কাছে আসা, হালকা হালকা এই মিষ্টি চাওয়া পাওয়া, হালকা হালকা মন প্রেমে ভেসে যাওয়া, আমার ঘর কাটে না তোমায় নিয়ে এমনই নেশা, হালকা হালকা এই একটু মেলামেশা, হালকা হালকা রোজ একটু কাছে আসা। তো গাইস জন্মদিনে যেই গানটা চলছিল সেই গানটা মিউট করতে হয়েছে, কারণ হচ্ছে কপিরাইট আসবে তোমরা জানো। তো আমরা একটা কপিরাইট ছাড়া গান দিয়েছি। আর দেখো বিরিয়ানিটা দিদি পরিবেশন করছে, কারণ হচ্ছে আমরা সেইভাবে কাটতে পারছিলাম না, বিরিয়ানি হচ্ছে কাটাটাই মেন। আর থালাগুলো দেখো কত সুন্দর লাগছে, তো আমার বউই এনেছে। আর এই যে স্যালাড আস্তে আস্তে দিয়ে দিল, বিরিয়ানির সাথে যদি স্যালাড না হয় তো অবশ্যই খেতে ভাল লাগবে না। গাইস বার্থডের একদম শেষ পর্যায়ে এখন খাওয়া দাওয়া হবে, তারপর সবাই বাড়ি যাবে। দেখো আমাদের পুচকুগুলো সব বসেছে, তো গাইস এই যে বিরিয়ানি চলে, যার জন্মদিন সেই পরিবেশন করছে গাইস। আর এটা কি বিরিয়ানি বলতো? কি দাদা বৌদি, দাদার বৌদি, দাদা দিদি, দাদা দিদি, হ্যাঁ দাদা বৌদি না তো দিদি বলো। দাদা বৌদি তো ব্যারাকপুরের, আর হচ্ছে বেগুনতলা চুচড়ো দাদা দিদির বিরিয়ানি। মানে এত মরে গেছে। এই কেমন হয়েছে সেটা বলি। মোয়ে মোয়ে গানটা যেন কি কি গান? মোয়ে মোয়ে। আচ্ছা দিদা তোমার মুই মুই গানটা কেমন লাগে? এই যে আমার বর সবাইকে সার্ভ করছে। পেট ভরে খাবি, হ্যাঁ যা লাগবে মন থেকে বলবি। হ্যাঁ তুই বুড়ির গলা কর। আচ্ছা দিদা তোমার এই গল্পটা কোথা থেকে শুরু করেছিলে গো? তুই একটা সবাই এক একটা মাল্টি ট্যালেন্টেড ব্যক্তি, বাবা রে। আচ্ছা আচ্ছা খেয়ে নে, আর কথা না। এবার আমি একটু সার্ভ করি। কে বাতাস? এই যে পুচকে পুচকে পুচকার পরে নি চিকেন। দাদা দিদির বিরিয়ানি। হ্যাঁ সেই সেই সেই। হ্যাঁ দি কেমন হয়েছে? দারুন দারুন। হ্যাঁ আমাকে ছেড়ে খেয়ে নিলি? না তুই করবি, চলে যেতে হবে আমাকে বাড়ি। সত্যি আসলি আগে খেয়ে নিচ্ছিস আগে? না ওকে একটু খাই দিয়েছি, আমি চলে যাবো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। তো ভাই ভালো হয়েছে? কি বিরিয়ানি বলতে এটা? বলতে পারলে 100 টাকা বল। চিকেন বিরিয়ানি, দিদি বানানো চিকেন বিরিয়ানি, দিদি দাদার বিরিয়ানি। এই যে একজন খেয়ে দে মানে আর উঠতে পারছে না, কি হয়েছে রে তোর? হ্যাঁ আর হচ্ছে না? ওটুখানি দেখ হয় নাকি? তোমার পেটে থাকলে ঢুকিয়ে না। তো গাইস এই যে এখন এত রেখে দিয়েছে দেখো। গাইস তো ফাইনালি এখন আমরা খেতে বসেছি। এখন বাজে হচ্ছে 11টা 5, গলা দেওয়া সাউন্ড বেরোচ্ছে না আমার। তো এই যে বিরিয়ানি খাচ্ছি, আর বর দেখো দুপুরবেলা মাছ ফাছ রেখে দিয়েছিল, মাছ পায়েস এগুলো রেখে দিয়েছিল, তাই ও এখন খাচ্ছে ওগুলো, আর সাথে বিরিয়ানি। বিরিয়ানিটা কেমন হয়েছে রে? খুব ভালো হয়েছে। ভালো আছে তো তো ভালো লাগছে। তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম যতটা পারলাম। ভালো গেছে এই বছর, সত্যি বলছি অনেক আনন্দ হয়েছে এইটুখানির মধ্যে, আর অনেক কিছু পেয়েছি। কি পেয়েছি মানে বউয়ের হাতে
রাত্রে 12টার সময় এত সারপ্রাইজ, প্লাস হচ্ছে গাজরের হালুয়া, পায়েস, তারপর কেক এনেছিল দিদি, তো একটা খুব সুন্দর কেক বানিয়েছিল, অসাম। দিদির হাতে দারুণ কেক তো হয়েছে। হেভি লাগে, হ্যাঁ তার মধ্যে আমার জন্মদিনের কেকটা পুরো একদম স্পেশাল। আলাদা, হ্যাঁ ঠিক বেলুন আছে। টেলুন দিয়ে। তো খুবই ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো বার্থডে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আজকে যেহেতু অযোধ্যায় রামেরও বার্থডে টাইপের, তো আমারও বার্থডে, তো আমি চাইবো আমার মুখ থেকে রামকে আরো একবার বলার জয় শ্রীরাম বলে ভিডিওটা শেষ করব। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।